কেউ অতি উৎসাহে কর্নেল সোফিয়া কুরেশিকে প্রকাশ্যেই বলে ফেলছেন জঙ্গিদের বোন, কেউ আবার উৎসাহের আতিশয্যে আগে ভাগে ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে মন্তব্যের জন্য স্বয়ং মার্কিন প্রেসিডেন্টকে দু কথা শুনিয়ে দিচ্ছেন। আবার সেই উৎসাহ দেখানোর জন্য খোদ দলনেতার ধমক খেয়ে নিজের সেই এক্স হ্যান্ডেল পোস্ট মুছেও দিচ্ছেন। তবে এই সব কিছুকে এবার ছাপিয়ে গেলেন এক বীর বিজেপি নেতা। না, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শত্রু নিধন করে নয়, এবার এক বিজেপি নেতা ভারতীয় সেনাবাহিনীর চেয়েও নিজের দলের নেতাকে বীরত্বের পরাকাষ্ঠা করে প্রকাশ্যেই সিংহনাদ করলেন। সংশ্লিষ্ট এই বিজেপি নেতা হলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওরা। শুক্রবার জবলপুরের একটা সরকারি অনুষ্ঠানের মঞ্চে হাজির হয়েছিলেন জগদীশ। সেখানেই নিজের ভাষণে রাজ্যের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেন, আজ গোটা দেশের সেনাবাহিনী প্রত্যেক সৈনিক মোদিজির স্মরণে নতমস্তকে, উনার কাজের জবাব নেই। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এই উপমুখ্যমন্ত্রী। আর সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই প্রবল বিতর্ক শুরু হয়েছে গোটা দেশে। कि जो पर्यटक के रूप में गए थे, घूमने गए थे और वहां चुन चुन करके धर्म पूछ करके और महिलाओं को एक तरफ खड़ी करके उनके सामने गोली मार दी, बच्चों के सामने गोली मारी। उस दिन से दिमाग में बहुत तनाव था पूरे देश के लोगों के दिमाग में कि जब तक इसका बदला नहीं लिया जाएगा और जिन माताओं के सिंदूर को मिटाने का काम जिन लोगों ने किया, जिन आतंकवादियों ने किया और जिन आतंकवादियों को जिनने पाला, जो पाल रहे हैं, उनको नेस्त नाबूद नहीं कर देंगे तब तक चैन की सांस नहीं लेंगे। और यशस्वी प्रधानमंत्री जी को हम धन्यवाद देना चाहेंगे और पूरा देश की वो सेना, वो सैनिक उनके चरणों में नतमस्तक है और पूरा देश की वो सेना, वो सैनिक उनके चरणों में नतमस्तक है। প্রসঙ্গত, পেহেলগামের সেই নারকীয় জঙ্গি হামলায় 26 জন নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যুর পরেই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছিল কেন্দ্রের সরকারের তথা শাসক দলের বিরুদ্ধে। বিরোধী শিবিরের অভিযোগ, জঙ্গি আর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সর্বাত্মক সেনা অভিযান নিয়ে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পরেও পরবর্তী সময়ে সেই সেনা অভিযানকে নিজেদের দলীয় কৃতিত্ব হিসেবেই কাজে লাগাতে শুরু করেন বিজেপির একাধিক নেতা। আর সেই অতি উৎসাহে সুকৌশলে মিশিয়ে দেওয়া হয় চড়া সুরের উগ্র জাতীয়তাবাদী জিগির, যা প্রকৃতপক্ষে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সংক্রান্ত মন্তব্যকেই চ্যালেঞ্জ করতে শুরু করে। জানিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহদের। এমনকি কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের আদিবাসী কল্যাণ মন্ত্রী কুঁয়ার বিজয় শাহের বিতর্কিত মন্তব্যের জন্য সে রাজ্যের হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্ট বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে, যদিও তারপরেও কেন্দ্রের শাসক দলের তরফে বিজয় শাহের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। দেশপ্রেমের হাওয়া তোলার এই পরিকল্পিত রাজনৈতিক কৌশলে দলের মধ্যে নিজের পায়ের নিচের মাটি শক্ত করার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধেও। দিন তিনেক আগে নিজের এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছিলেন কঙ্গনা। যদিও এহেন স্পর্শকাতর বিষয়ে আগ বাড়িয়ে দলের আগে এহেন প্রতিক্রিয়া দেওয়ায় অস্বস্তি কাটাতে তড়িঘড়ি কঙ্গনার সঙ্গে যোগাযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, নাড্ডার ধমক খেয়েই তড়িঘড়ি নিজের এক্স হ্যান্ডেল পোস্ট মুছে দেন এই বিতর্কিত অভিনেত্রী সাংসদ। তবে এত কিছুর পরেও তুঘলক রোডের বিজেপি শীর্ষ নেতৃত্বের অস্বস্তি কমার পরিবর্তে যেন বেড়েই চলেছে। আর সেই অস্বস্তি এবার বাড়িয়ে দিলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওরা। ঘুরিয়ে বললেন, ভারতীয় সেনাবাহিনীর নয় বরং পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার যাবতীয় কৃতিত্বের দাবিদার আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনা হলো, সেনা অভিযান চলাকালীন পেহেলগামের ঘটনা নিয়ে একাধিক প্রশ্নে বিদ্ধ হয়েছেন খোদ নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আর সেই অভিযোগের দায় ছেড়ে প্রশ্নের অভিমুখ ঘুরিয়ে দিতে সেনাবাহিনীর মনোবলকে ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছিল কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে। কৌশলে বিরোধীদের বার্তা দেওয়া হয়েছিল, এই স্পর্শকাতর পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে কিছু বলার অর্থ সেনাবাহিনীর মনোবলে ধাক্কা দেওয়া।
কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হতেই যেভাবে রাজ্যের বিজেপির নেতা মন্ত্রী সাংসদ বিধায়করা সেনাবাহিনীর কৃতিত্ব হাইজ্যাক করতে শুরু করেছেন, তাতে পাল্টা কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিরোধী শিবির। তাদের প্রশ্ন, এখন এই কৃতিত্ব লুঠের চেষ্টায় কি ভারতীয় সেনাবাহিনীর মনোবল বাড়ছে? ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।